কোন নবীর হাতে লোহা নরম হয়ে যায়? নবী পশু পাখির সঙ্গে কথা বলতো? যুগে পুরো পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। নবীকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? নিজের সন্তানের জন্য কান্দে কান্দে নিজের চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিল। পিতা নেই মাতা নেই। নবীর মানে সন্তান কাফের ছিল, বলতে পারবেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা বড় গাবড়িয়া মোল্লাপাড়ায় এসেছি। তো একটা মাঠেতে অনেক সংখ্যক ভাই খেলছে। তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনাদের কাছে যাব কিছু ইসলামিক সাধারণ প্রশ্ন নিয়ে। যদি ওনারা আমাদের প্রশ্ন সঠিক জবাব দিয়ে দেয় তো আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে সামথিং একটি পুরস্কার দেব। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ, এবং আমার পাশে যেটা আছে ওটা আমার মেজো সন্তান এসকে ইউনুস, উনি হাফেজ পড়ছে। দোয়া করবেন ওনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু সাধারণ ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি। তো যদি আমাদের প্রশ্ন সঠিক জবাব দেন তাহলে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সামথিং একটি পুরস্কার দেওয়া হবে। আপনারা জবাব দেবেন? ইনশাআল্লাহ জবাব দেবেন, তাই তো? মাশাআল্লাহ। ভাই, এই জায়গাটার নাম বলুন। বড় গাবড়িয়া মোল্লাপাড়া। মাশাআল্লাহ। আপনার নাম? আবির মিদ্দা। মারুফ মোল্লা, বেলাল মোল্লা, গালিব মোল্লা, সালাম মোল্লা, মসজিদুল মোল্লা, তাজিরুল মোল্লা, জান্নাত, নাম বলো। মিনহাজ মোল্লা, জাহেদ মোল্লা। মাশাআল্লাহ। তো ভাই, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন, কোন নবীর হাতে লোহা নরম হয়ে যেত? কোন নবী লোহার উপরে হাত দিলে লোহাটা নরম হয়ে যেত? বলো। দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব দাউদ আলাইহিস সালাম। নবীদের যখন নাম বলবো আদবের সাথে বলবো, আলাইহিস সালাম বলবো, হ্যাঁ, নাহলে গোনা হবে। মাশাআল্লাহ। কোন নবী পশু পাখির সঙ্গে কথা বলতো? সুলাইমান নবী আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব। তৃতীয় প্রশ্ন, কোন নবী যুগে পুরো পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল? বলো, কোন নবীর যুগে? বলো। আলাইহিস সালাম। আর কেউ বলবে? বলো। হ্যাঁ, পুরো পৃথিবী প্লাবন হয়ে গেছিল, বন্যা হয়ে গেছিল। আবার ওই নবী নৌকো তৈরি করেছিল। নূহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব নূহ আলাইহিস সালাম। কোন নবীকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে। মাশাআল্লাহ। কোন নবী নিজের সন্তানের জন্য কান্দে কান্দে নিজের চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিল? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কে? আব্বাজান। আব্বাজান। মাশাআল্লাহ, সঠিক জবাব। ভাই বলছিল যে আমি ইসলামিক প্রশ্ন উত্তর দিতে পারবো না। মাশাআল্লাহ, সমস্ত নবীর ব্যাপারে তো কম বেশি আপনি জানেন। মাশাআল্লাহ। কোন নবীর পিতা নেই মাতা নেই? ঈসা আলাইহিস সালাম। কোন নবীর পিতা নেই মাতা নেই? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক জবাব। কোন নবীর পিতা নেই? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। ঠিক বলছেন তো? ঠিক। মাশাআল্লাহ, সঠিক জবাব। আরো কিছু প্রশ্ন করা যাক নাকি? মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইকে আরো প্রশ্ন করা হচ্ছে, আপনারা ভিডিওটি দেখুন। কোন নবীর মানে সন্তান কাফের ছিল, বলতে পারবেন? নূহ নবীর বেটা। মাশাআল্লাহ, সঠিক জবাব। নূহ আলাইহিস সালামের ছেলে, তাই তো? কি নাম? কিনান। কেনান। মাশাআল্লাহ, তার মানে নবীর ছেলেও বেগলাতে পারে, তাই তো? আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওই মৌলী সাহেবের ছেলে খারাপ হয়ে গেছে বলে এটা বলা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো গোসলের মধ্যে মোট কটি ফরজ? বলতে পারবেন? তিনটি। তিনটি। মাশাআল্লাহ, সঠিক জবাব তিনটি। কি কি বলতে পারবেন? বলুন। পরিপূর্ণ মুখ ধোয়া, হাতের শরীর ধৌত করা, নাকে পানি দেওয়া এবং গড়গড়া সহ উজু করা। চারটে হয়ে গেছে, তাই তো? তিনটে বলতে পারবেন কেউ? তিনটে। শরীর ধৌত করা, গড়গড় করা, নাকে পানি দেওয়া। মাশাআল্লাহ, সঠিক জবাব। তিনবার কুল্লি করা, গলগলার সাথে নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো যেন জ্বলে যায়, আর পুরো শরীরকে উত্তমভাবে ধৌত করা। তো মাশাআল্লাহ, এটা করতেই হবে। এটা না করলে কি হবে? কোনো ইবাদত হবে না, ভালো হবে না, তাই তো? হ্যাঁ। আর গোসল ফরজ না হলে নামাজ হবে না, কোরআন পড়া হবে না, কিছুই হবে না, তাই তো? মাশাআল্লাহ। তো আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা কি বলে গেছিল?
তোমার উম্মতদের কি হবে? হ্যাঁ, ওটা তো হাসরের ময়দানে বলবে। জানা নেই এটা। বলুন। নামাজ নামাজ কাজ মাশাআল্লাহ, সঠিক জবাব। নামাজের কথা বলে গেছিল। তার মানে আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই তো? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, তাই তো? পড়বো, হ্যাঁ। কেন? যার নামাজ নেই তার মধ্যে ঈমান নেই, তাই তো? তাহলে নামাজ পড়তেই হবে। আর নামাজ যখন পড়তে যাবো তখন নামাজের ফরজটাও তো জানতে হবে। তাহলে নামাজের মধ্যে মোট কটা ফরজ জানা আছে কি? জানা আছে 14টির মতন হবে। 14টি। আর কেউ বলবে? নামাজের ফরজ 13টি, ঠিক। 7টা বাইরে, 6টা ভিতরে। এই বাইরে আর ভিতরে কেউ বলতে পারবে? আমি বলি। মাশাআল্লাহ। কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, হ্যাঁ, এগুলো হচ্ছে বাইরে। আর ভিতরে কিয়াম করা মানে আল্লাহু আকবার বলা, সূরা পড়া, রুকু করা, সেজদা করা, তাই তো? শেষ বইটাকে বসা। এইবারে দেখো, এগুলো হচ্ছে ফরজ। এগুলো ছেড়ে গেলে নামাজ হবে না। কিন্তু নামাজের সময় সসেজদা হয় না, অনেক সময় ইমাম সাহেব সসেজদা করে। তো নামাজের সসেজদা কখন করে, কি ছেড়ে গেলে করে, বলতে পারবেন? ওটা অনেক মশলা আছে। না, আমাদের এটা তো সাধারণ প্রশ্ন। দেখো, একটা চিজ ভালো করে জেনে নাও। ধরো অন্যদিকে কোনো ধ্যান চলে গেল, ওখানে সহজ দিতে হবে। তুমি কোন দিক দিয়ে নেবে এর বলো? এই দেখো, প্রথম একটা চিজ জেনে নাও। নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, আর অনেক কিছু আছে। কিন্তু ফরজ যদি ছেড়ে যায় নামাজ তো হবেই না। কিন্তু যদি ওয়াজিব ছেড়ে যায় তখন সসেজদা করতে হবে, ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে কম বেশি 7 বছর বয়সে নামাজের আদেশ করতে, আর 10 বছরে পুরো একদম শাসন করতে হবে নামাজের জন্য, ঠিক? তাহলে নামাজ আমাদের জন্য পড়তেই হবে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাই অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সাধারণ পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদাকে একটি পুরস্কার দিচ্ছি, আপনাকেও একটি পুরস্কার দিচ্ছি। অনেকটা বলেছিলেন আর আপনি একটা বলেছিলেন, তো আপনিও একটা পুরস্কার নিন। আচ্ছা, আপনিই নিন। মাশাআল্লাহ। তো আমরা যে এই ধরনের যে ভিডিও তৈরি করছি, যাতে এই যে আনেওয়ালা যে জেনারেশন আছে, দেখো এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এরা আজকে ভাত খেতে গেলেও এদের ফোন প্রয়োজন হচ্ছে। কান্না করলেও মা কী করছে, ফোন দিয়ে দিচ্ছে। তো আমরা এই জন্যে এই উদ্যোগ নিয়েছি। আমরা মোবারক ইসলামিক কুইজ যে টিম, আমি এসকে মোবারক, ক্যামেরা এসকে চাঁদ, আরও আমাদের আছে বেলালদা আছে, মোক্তার আছে, আমরা সবাই ভেবেছি এটা যে আমরা এই ভিডিও তৈরি করব যাতে আনেওয়ালা জেনারেশন এই ভিডিওর মাধ্যম দিয়ে ইসলামকে শিখতে পারে। কেন ইসলামকে শেখা, জানা, বোঝা, মানা আমাদের জন্য ফরজ, জানতেই হবে। হ্যাঁ, কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ পাক কোনো অজুহাত শুনবে না। শুনবে কি? তাহলে আমি সমস্ত চিজকে শেয়ার করছি, সমস্ত জিনিসকে শেয়ার করছি, যদি আমার দ্বারা কেউ ইসলামকে শিখে তাহলে ভালো হবে না? তো আমরা যে ভিডিও তৈরি করছি, আপনি দর্শকদের কিছু বলবেন এই ভিডিওর ব্যাপারে? এই ভিডিওটা সবাই যেন দেখুক আর যেন ইসলামের দিকে যেন চর্চা হয়। মাশাআল্লাহ। আপনি কিছু বলুন দর্শককে আমাদের, যে এই ভিডিওগুলো যে তৈরি হচ্ছে ভালো না খারাপ? ইনশাল্লাহ খুব ভালো। বিগত দিন আরও হোক। হ্যাঁ, ছেলেরাও সব ভালো করে শিখুক, ইসলামিক কালচার হোক। হ্যাঁ, মানে ওই বাজে ভিডিও না থেকে এইসব কুইজ প্রতিযোগিতা শেখাটাই আমার মনে হয় খুব ভালো, উত্তম। মাশাআল্লাহ। তো আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদাদের কথাও শুনলেন। যদি আপনাদেরকে মনে হয় যে এই ভিডিওর মধ্যে কিছু বলবো, তো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং যদি মনে হয় এই ভিডিওটি কারোর উপকৃত আসতে পারে, তো বেশি থেকে বেশি শেয়ার করবেন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে। আর যদি আমাদের চ্যানেলে আপনারা সহযোগিতা করতে চান, তো নিচের ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আসসালামু আলাইকুম।